দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানাকে গত ৩০শে ডিসেম্বর বিএনপি থেকে বহিষ্কার করা হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে নিরঙ্কুশ জয়ের পর একশটে দলে ফেরার ইঙ্গিত দিলেন রুমিন ফারহানা। তিনি জানান, বিএনপি তাকে ফেরাতে চাইলে তার নেতাকর্মীদেরকেও ফেরাতে হবে। তিনি বলেন, আমার জার্নিটা কঠিন ছিল, কিন্তু আমার থেকেও কঠিন সময় পার করেছে আমাকে সমর্থন করা নেতাকর্মীরা। আমি যদি আজকে না জিততাম তাহলে হয়তো আমাকে ঢাকায় ফিরে যেতে হতো। এই ১৭টা বছর তারা এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে, এই ভালোবাসার ঋণ আমি কিভাবে শোধ করব? রুমিন ফারহানা জানান, তিনি যদি কখনো দলের সঙ্গে আলোচনায় বসেনও তবে তা ১২ তারিখের পর হবে। ভোটের পর কয়েকটি ফোন কল পেয়েছিলেন বলে জানান তিনি। তিনি বলেন, হয়তো কেউ অভিনন্দন জানাতে ফোন দিয়েছে, তবে এইসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। তিনি বলেন, আমি প্রায় ৫ লক্ষ ভোটারের প্রতিনিধি। আমার দায়-দায়িত্ব তাদের প্রতি সীমাবদ্ধ। দেশের মানুষের পক্ষে আমার ভূমিকা থাকবে। যেটা সত্য, পার্লামেন্টে দাঁড়িয়ে আমি সেটাই বলবো। আমি মানুষের পক্ষে ছিলাম, পক্ষে আছি এবং সবসময় পক্ষে থাকবো। তবে যে নির্বাচনের জন্য বিএনপির এত লড়াই সংগ্রাম, গত ১৭ বছর ধরে ১২ তারিখের নির্বাচনে তাদের আচার-আচরণ বিভিন্ন জায়গায় খুব একটা ভালো ছিল না। তো এই ছিল ভিডিও।